এখন আমরা আসছি হচ্ছে একটা আম বাগানে। এটা হচ্ছে আম বাগান, আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে আম বাগান। এখানে হচ্ছে প্রায় 200 থেকে 250টার মতো আম বাগান আছে। তো আমাদের নেক্সট যে প্ল্যানিংটা হচ্ছে, আমরা যেহেতু হিল্ডের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছি, আমরা হচ্ছে পরের বছর মানে আমের নেক্সট সিজনে আমরা আম এবং হচ্ছে পাহাড়ের যে মালটাগুলো পাওয়া যায় এই মালটাগুলো নিয়ে হচ্ছে কাজ করার ইচ্ছা আছে। সো সেজন্য হচ্ছে আমরা আজকে আম বাগান দেখতে আসছি। আমি আসছি, আমার সাথে আরেকজন আছে ওই যে। সো আম বাগান আমরা ভালো করে দেখতেছি যাতে আমের অবস্থাটা কীরকম, মানে কোন মাসে ধরবে। কারণ হচ্ছে এটা হচ্ছে বার্মিস আম। আমরা মূলত কাজ করব হচ্ছে 2 ধরনের আম নিয়ে, একটা হচ্ছে বার্মিস আম আর হচ্ছে আম্রপালি। তো আম্রপালির স্বাদে মিষ্টি হওয়ার কারণে সাইজ একটু ছোটো, এটা খুবই ফেমাস এবং খুবই চাহিদা সম্পন্ন। সো আর হচ্ছে যেগুলা বার্মিস আম, এই গাছগুলো হচ্ছে বার্মিস আম। বার্মিস আম মূলত আচারের জন্য খুব বেশি ব্যবহার হয় এবং অন্যান্য আম বের হতে দেরি হলেও বার্মিস আম কিন্তু শুরু থেকেই হচ্ছে বাজারে পাওয়া যায়, মানে অ্যাভেলেবল হয়, খুব দ্রুত ধরে। যার কারণে বার্মিস আম বাগান 2-1টা নিয়ে প্লাস হচ্ছে মালটা বাগান নিয়ে হচ্ছে আমাদের কাজ করার খুব ইচ্ছা আছে, আমরা চেষ্টা করতেছি। যার কারণে আম বাগানগুলো ঘুরে দেখতেছি। এখানে যতটুকু মালিকের সাথে কথা হয়েছে সেটা হচ্ছে প্রায় 250টার মতো আম বাগান আছে। আমি একটু আম গাছের সাইজটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে প্রায় 5-6 বছরের মতো আমের বয়স। তো সিজনটার সময় এই আমের গাছগুলোতে প্রত্যেকটা আম গাছের হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয় যাতে গোনার সুবিধার্থে। তো আমরা জন্য 2 বা 3 বছরের জন্য চুক্তি করি। তাহলে হচ্ছে 2-3 বছর আমাদের আন্ডারে থাকবে। আর হচ্ছে এর পাশাপাশি আমরা যেহেতু পাহাড়ের মালটা নিয়েও কাজ করব, মালটা বাগান ঘুরে দেখাইছি। মালটা বাগান হচ্ছে ঘুরে দেখছিলাম আমরা, যদি বা ভিডিও দিতে পারি নাই। তো যেহেতু আমরা কাজ করব, ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছে যে কতটুকু আমাদের ইনভেস্ট করা লাগবে বা কতটুকু প্রফিট হইতে পারে। সেজন্য হচ্ছে ভালো করে একটু ঘাটাঘাটি করে হচ্ছে আমরা, যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে হচ্ছে নেক্সট ইয়ার থেকে আমাদের থেকে প্রচুর পরিমাণে আম আপনারা পাবেন। আমরা হচ্ছে যে সিজনটা চলে গেছে ওই সিজন থেকে হচ্ছে আমগুলা আপনারা দেখছেন, যারা ভিডিও দেখতেছেন, আম নিয়ে অনেক পর্যবেক্ষণ করতেছি কিছু করা যায় কিনা। পাহাড়ে কিন্তু প্রচুর আম আছে। তো আপনারা সাধারণত ফেসবুকে বা অন্যান্য জিনিসে দেখবেন আম নিয়ে অনেকে কাজ করে। সো পাহাড় থেকে আম নিয়ে তেমন কেউ কাজ করতেছে না, যেহেতু আমরা চিন্তা করলাম আমরা কিছু করতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন। তো মূলত ভিডিওটা করা হচ্ছে যারা ইনভেস্ট করার ইচ্ছা আছে, মানে আম বা মালটা, পাহাড়ের আম বাগান বা মালটা নিয়ে কাজ করতে চায় বা কাজ করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি একসাথে ইনভেস্টমেন্ট করে কিছু যদি করা যায় তাহলে কিন্তু খারাপ না। সো পাহাড়ের এরকম প্রচুর বিজনেস করার মতো অনেকগুলো আইটেম আছে, ফলমূল, শাকসবজি, অনেক কিছু আছে। সো যারা বিজনেস করতে চান বা ইনভেস্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।